দর্শক, কাজীপাড়া মেট্রো স্টেশনে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ, চলে যাচ্ছি তার কাছে। স্বস্তিকা, আজ কখন থেকে রেল চলাচল শুরু হয়েছে? আপনি যে আনুষ্ঠানিকতার কথা বলছিলেন, সেই আনুষ্ঠানিকতা শেষ হয়েছে কিনা? আর আমি দেখতে পাচ্ছি যে আপনার পেছনে কর্মযজ্ঞ চলছে, যাত্রীদেরও দেখা যাচ্ছে, তাদের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, সে বিষয়ে জানাবেন। আসলে আপনি ঠিকই বলেছেন, যাত্রীরা খুবই উৎসাহ এবং ঠিক বেলা 3:30টায় কিন্তু এই কাজীপাড়া স্টেশনটি চালু হয়েছে এবং সাধারণ যারা যাত্রীরা রয়েছে তাদের জন্য খুলে দেওয়া হয়েছে। এবং যে আনুষ্ঠানিকতার কথা বলেছিলাম যে ব্যবস্থাপনা পরিচালকের মাধ্যমে, সেই ব্যবস্থাপনা পরিচালক কিন্তু উত্তর স্টেশন থেকে উনি উঠেছেন এবং উঠে কিন্তু কাজীপাড়া স্টেশনে এসেছেন এবং তাদের যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়াটিও কিন্তু শেষ করেছেন, যে তারা কত কম সময়ের মধ্যে কাজীপাড়া স্টেশনটি চালু করেছেন এবং 10-এর যে স্টেশনটি রয়েছেন সেটিও তারা যত দ্রুত সম্ভব চেষ্টা করছেন। তাদের দুটি টিম গঠন করা হয়েছে, এই টিম দুটি কিন্তু জানাবে এবং তাদের কত ব্যয় লাগবে এবং কোনো যন্ত্রাংশ বাইরে থেকে আনা লাগবে কিনা সেই তথ্যের উপর নির্ভর করবে আসলে যে কত দ্রুত তারা মিরপুর 10 স্টেশনটি চালু করতে পারে। এবং পাশাপাশি কিন্তু কাজীপাড়া স্টেশনটি যে দ্রুত চালু হয়েছে এবং এটা কম খরচেই তারা চেষ্টা করেছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে সাধারণ যারা যাত্রীরা রয়েছে তাদের উৎসাহ কিন্তু আসলে চোখে পড়ার মতন। এবং অনেকেই কিন্তু বলছেন যে যেহেতু শুক্রবারে কাজীপাড়া স্টেশন শুক্রবারে চালু হচ্ছে এবং সেই চালুর সময়টি 3:30টা থেকে, এখন আমরা অনেক যাত্রীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আসলে চাচ্ছেন যে এই যে সময়টি যদি একটু সকালে শিফটেও রাখা যায় তাহলে যারা পরীক্ষার্থী রয়েছেন, শুক্রবারে অনেক পরীক্ষা থাকে, তাদের জন্য একটু সুবিধা হবে বা অনেক যাত্রীদের জন্য সুবিধা হবে। পাশাপাশি কিন্তু কাজীপাড়া স্টেশনের যারা যাত্রীরা রয়েছেন তারাই কিন্তু তাদের ভোগান্তি একটু কম হলো, সেই জন্যও কিন্তু তারা অনেক উৎসাহ এবং অনেক আনন্দিত। অনেকেই কিন্তু বলছেন যে কাজীপাড়া স্টেশন বন্ধ থাকার কারণে অনেকেরই কিন্তু 11 নম্বরে যে নামতে হতো সেটি কিন্তু এখন সেই ভোগান্তিটা দূর হবে এবং যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন হওয়ার কারণে কিন্তু অনেকেই বাইরে বের হন, সেই যে আশাটি ছিল সেই আশাটিও কিন্তু চালু হলো। এবং আপনাকে একটু জানিয়ে রাখি, ব্যবস্থাপনা পরিচালক যে আনুষ্ঠানিকতা ছিল সেই আনুষ্ঠানিকতার সময় কিন্তু উনি জানিয়েছেন যে 20,50,000 টাকার খরচে কিন্তু তাদের এই কাজীপাড়া স্টেশনের মেরামতের কাজটি সম্পন্ন করতে পেরেছেন এবং এর জন্য কোনো যন্ত্রাংশ কিন্তু বাইরের দেশ থেকে তাদের গ্রহণ করা বা আনার ব্যবস্থা করা হয়নি। কারণ উত্তর স্টেশনে যে প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, প্রশিক্ষণ কেন্দ্রের যে যন্ত্রাংশগুলো ছিল যেগুলো ছাড়াও তারা প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারবে, সেখান থেকে কিছু যন্ত্রাংশ নিয়ে আসা হয়েছে। আবার অনেক স্টেশন রয়েছে যে স্টেশনে অতিরিক্ত যে যন্ত্রাংশগুলো ছিল সেই যন্ত্রাংশগুলো তারা এনেছেন। ঠিক এভাবেই তারা আসলে যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে কিন্তু তারা এই যে স্টেশনটি রয়েছেন কাজীপাড়া স্টেশনটি চালু করেছেন এবং সেই প্রেক্ষাপটেই কিন্তু তারা আসলে বলছেন যে তারা চেষ্টা করছেন যে এই যে তাদের যে দুটো টিম কাজ করছে, এই টিমের প্রক্রিয়া এবং টিমের রিপোর্টহীন কাজ শেষ হওয়ার পরে তারা যখন জানতে পারবেন যে কোনো যন্ত্রাংশ বাইরে থেকে আনা প্রয়োজন রয়েছে কিনা, আবার পাশাপাশি কোনো যন্ত্রাংশ ও কী পরিমাণে খরচের জন্য ব্যয় হতে পারে, এই বিষয়টি বিবেচনায় কিন্তু তারা চেষ্টা করবেন যে কত দ্রুত সম্ভব আসলে এই 10 নম্বর যে স্টেশনটি রয়েছে সেটিও চালু করা যায়। এবং এই কাজীপাড়া স্টেশন চালু হওয়ার কারণে ভোগান্তি দূর হলো এবং কাজীপাড়ার যে সাধারণ যাত্রীরা তারা কিন্তু উৎসাহ এবং তারা খুবই খুশি। এবং পাশাপাশি শুক্রবার সকালে চালু হলো এবং তারা অনেকেই বলছেন যে এই যে বিকালের যে শিফটের পাশাপাশি যাতে সকালের শিফটিংটাও চালু করা যায়। এবং এটার কথা আমরা পরিচালককে জানতে চেয়েছিলাম, উনি কিন্তু বলেছেন যে ওনারা আসলে কিছুদিন দেখবেন যে কি পরিমাণে যাত্রী যাতায়াত করে, সেই যাত্রীদের চাহিদা যদি থাকে, চাহিদা বিবেচনায় পরবর্তীতে কিন্তু শুক্রবার সকালে শিফটিংয়ের ব্যবস্থাও তারা রেখেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য কাজীপাড়া স্টেশন থেকে। স্বস্তিকা, ধন্যবাদ আপনাকে।